পূর্ণা একাদশী তিথি। একাদশীর অপর নাম হরিবাস তিথি বা মাধব তিথি। ভগবান শ্রীহরির সঙ্গে ভক্তের মিলনের তিথি হলো আজ। একাদশী এমন একটি ব্রত, সমস্ত বৈদিক শাস্ত্রে একাদশী ব্রতের মহিমার কথা বর্ণনা আছে। বৈদিক শাস্ত্র কাদিকে বলে বেদের অনুগত পুরাণ, 18খানি পুরাণ, রামায়ণ, মহাভারত এবং মন্যাদি শাস্ত্র, স্মৃতিশাস্ত্র এবং বেদানুগত তন্ত্রশাস্ত্র, এদিকে বলা হয় বৈদিক শাস্ত্র। এই বৈদিক শাস্ত্রে, সমস্ত বৈদিক শাস্ত্রে দেখবেন এই একাদশী ব্রতের মহামহিমার কথা বর্ণনা আছে। আমরা অনেক লৌকিক ব্রত করি, যে ব্রতগুলোর ফল তাৎক্ষণিক, যে ব্রত ফল পাওয়া যায়, তাৎক্ষণিক ফল পাওয়া যায়, সে ফল নিত্য হয় না। কিন্তু একাদশী এমন একটি ব্রত যা বেদ মাতা বলেছেন যে একাদশী ব্রত করতে, সে একাদশী নিত্য ব্রত, তার ফলটাও নিত্য। এবং এমন একাদশী এমন একটি ব্রত যে ব্রতটি করলে অন্যান্য ব্রতের ফলও পাওয়া যায় একাদশী ব্রতের দ্বারা। একাদশী ব্রতে যদি ধন জন যা চাইবেন আপনি, বিদ্যা, ধন, ঐশ্বর্য, ইহলোকে সুখ, পরলোকে সুখ, ধন সম্পদ, মুক্তি সব পাওয়া যাবে একাদশী ব্রত দ্বারা। পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য তো পাওয়া যাবে, উপরন্তু মুক্তি লাভ হবে একাদশী ব্রতের দ্বারা। আবার মুক্তির উপরে আছে পঞ্চম পুরুষার্থ গোবিন্দ কৃষ্ণ প্রেম, সেটিও লাভ হবে একাদশী ব্রতের দ্বারা। তাহলে একাদশী এমন একটি ব্রত যে ব্রত করলে অন্যান্য ব্রতেরও ফল পাবো এবং মুক্তির চেয়েও বড় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো, এমন একটা ব্রত। এই জন্য সমস্ত বেদ মাতা উচ্চকণ্ঠে এই একাদশী ব্রতের কথা বলেছেন। আমরা যে রামায়ণ খুলুন, মহাভারত খুলুন, 18খানা পুরাণ খুলুন, সর্বত্র কোন মহামহিমা একাদশী ব্রতের কথা বলা আছে। এই একাদশী ব্রত বলে একাদশী নিত্য ব্রত। একাদশী নামব্রতং সর্বকাম ফলপ্রদং। একবার সর্বকাম কথা বলা আছে, সমস্ত কাম্য বস্তু পাওয়া যায় একাদশী ব্রত পালনের দ্বারা। আমরা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্রত করি, সেগুলি যদি না করে শুধু একাদশী ব্রত করি, তাহলে সমস্ত ব্রতের ফল লাভ হবে একাদশী ব্রতের দ্বারা। রামায়ণ দেখুন, ভগবানের ব্রত নয়, তথে ভগবান ব্রত করেছেন। রামায়ণ দেবী সীতা দেবী ব্রত করেছেন। মহাভারত গান্ধারী ব্রত একাদশী ব্রত করেছেন। কুন্তী একাদশী ব্রত করেছেন। সাবিত্রী সত্যবান করেছেন। তো সাবিত্রী একাদশী ব্রতের দ্বারা এমন শক্তি অর্জন করলেন, নিজ স্বামীর মৃত হয়ে গেছে, মৃত স্বামীকে ফিরিয়ে আনলেন। এতখানি শক্তি সে সঞ্চয় করেছিলেন সাবিত্রী। এবার আমরা দেখি যে একাদশী ব্রতের মহামহিমা সন্তোষ সাহিপাদ বিভিন্ন পুরাণ থেকে প্রাণ তুলে হরিভক্তি বিলাসে সেগুলি সব বিভিন্ন পুরাণের শ্লোক দিয়ে দেখালেন যে একাদশী নিত্যব্রত এবং এমন একটি ব্রত সার্বভৌম সার্বজনীন ব্রত, সবাই করতে পারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নর নারী, 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত সমস্ত সধবা, বিধবা, অবিবাহিতা সকলেই পারেন। পাপী, তাপী, পুণ্যবান, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী সবাই করতে পারে এমন একটি ব্রত। বুঝুন দেখি কেমন ব্রত, একটা সার্বজনীন ব্রত। এই একাদশী ব্রততে কাম্যবস্তুর ফলে তো আপনি যদি কাম্যবস্তু তাও হবে। আমরা রোগ হয়েছে ছাড়ছে না, একাদশী ব্রত করুন, একাদশীকে প্রার্থনা করুন, আমরা রোগটি সেরে যাবে। পুত্র হচ্ছে না, সন্তান হচ্ছে না, একাদশীকে প্রার্থনা করুন, একাদশী ব্রতে আপনার পুত্র লাভ হবে। সংসারে অশান্তি লেগেছে, গ্রহ বৈগুণ্য দেখা দিয়েছে, একাদশী ব্রত করুন, গ্রহ বৈগুণ্য দূর হয়ে যাবে, অশান্তি দূর। আবার মুক্তি চান, মুক্তিও লাভ হবে একাদশী ব্রতের দ্বারা। আমি মুক্তি চাই না, রাধা মাধবের প্রেম ভক্তি চাই, মুক্তির উপরে সেটিও লাভ হয়ে যাবে একাদশী ব্রতের দ্বারা। তাহলে বুঝুন একাদশী এমন একটি ব্রত যে ব্রতের দ্বারা সব ফল পাওয়া যায়। তাহলে সেই ব্রত করবো না কেন? আপনি একাদশী ব্রত পরিত্যাগ করে কি করলেন? একটা মঙ্গলচণ্ডী ব্রত করলেন, জয় মঙ্গলচণ্ডী ব্রত করলেন, একাদশী ব্রত করেন না।
শনিবারে ব্রত করলেন, শনিবার কি বলে ওকে বট ঠাকুরের ব্রত করেছি ব্রত করলেন, আর একাদশী ব্রত করলেন। একাদশী ব্রত করতে লজ্জা, বট ঠাকুরের ব্রত করতে বিয়ে নাই, লজ্জা নাই, জয় মঙ্গল চণ্ডী লজ্জা নাই, কিন্তু একাদশী ব্রত করতে লজ্জা। তাহলে সব প্রতি যখন করি একাদশীটাও করি, করি না কেন? তাহলে দেখবো সব পথ লাভ হয়ে যায়। তাহলে এই একাদশী 8 বছর বয়স হতে 80 বছর বয়স পর্যন্ত প্রতিটি নরনারী প্রত্যেক আশ্রমের প্রত্যেক বর্ণের কর্তব্য হলো একাদশী ব্রতে পালন করা। এই একাদশী ব্রতে এবং পুত্রকে নিয়ে, নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে, স্বজনগণকে সঙ্গে নিয়ে উভয় পক্ষে একাদশী ব্রত পালন করবে। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ ওই পক্ষের একাদশী ব্রত পালন করবে। একাদশীর পঞ্চশস্য গ্রহণ নিষেধ। পঞ্চশস্য কি কি বলেন? ধান, গম, জব, সরিষা এবং কলাই, এই পঞ্চশস্য বর্জন করবে। একাদশীতে নিরাহার একাদশী কলিকালে নিষিদ্ধ। নিরঙ্গ একাদশী কলিকালে নিষিদ্ধ হয় না। কলিকালে মানুষ, কলিকালে মানুষ রোগযুক্ত, কি করে নিরঙ্গ একাদশী ব্রত করবে? একাদশী ব্রতটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলছে অনুকল্পের বিধান দিয়েছেন গোস্বামী পাদরা। অনুকল্প ফল, মিষ্টি, দুধ, ছানা, গব্য বস্তু খেলে একাদশী বিনষ্ট হয় না। এমনকি চিকিৎসকের ঔষধ খেলেও একাদশী ব্রত বিঘ্নিত হবে না। একাদশীর মূল কথা উপবাসটা বড় কথা নয়, বড় কথা হলো হরি ভক্তি লাভ, অন্তর যেন হরিস্থিতি থাকে। আর কে কি খেলো না খেলে এটাই আমাদের ওই লক্ষ্যটা ওই দিকে বলেন। দেখো ওটা চেয়ে বড় লক্ষ্য করো যে এই একাদশী কতক্ষণ সে নাম করলো, কতক্ষণ সে গীতা পাঠ করলো, কতক্ষণ সে রামায়ণ পাঠ করলো, কত মহাপাঠ পাঠ করলো, কতখানি গোবিন্দ অর্চনা করলো, এইটা দিকে লক্ষ্য রাখো। এইটা দিকে সামান্য অনুকল্প গ্রহণ করলাম তাতে আমার একাদশী ব্রত নষ্ট হবে না। মূল লক্ষ্য যদি থাকে গোবিন্দ পাদ পদ্মে আমার ভক্তি, তাহলে আর একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। এই একাদশী নাম কি একত্রে বসি, মাসে 2টো ব্রত পাই, একসঙ্গে বসে হরিনাম সংকীর্তন করি। যতক্ষণ হরিনাম সংকীর্তন করবো, যতক্ষণ অন্তরে হরিস্থিতি, ততক্ষণ গোবিন্দ আমার সঙ্গে রয়েছে। গোবিন্দ আমার সঙ্গে রয়েছে। যে এই হরিস্থিতি চলে যাবে, গোবিন্দ আর থাকবেন না। সেই জন্য 24 ঘন্টা বলে রাত্রিতে শয়ন করতে নাই। রাত্রিতে একাদশীতে শয়ন নিষিদ্ধ। স্বয়ং গোবিন্দ জেগে থাকেন রাত্রিতে, জানেন তো? একাদশীতে গোবিন্দ উল্লাসে মত্ত হয়ে যান। বাসর ঘরে যেমন বিয়ে হওয়ার পর দেখেন না রাত্রি কাটায় নতুন বড় বধূতে, ঠিক তেমনি করে গোবিন্দ আসেন এই হরিবাস তীর্থে ভক্তের সঙ্গে সারা রাত্রি কাটা, সারা দিন কাটার বড় আনন্দে। তাহলে বুঝে দেখি এমন দিন পাবো যেদিনে গোবিন্দের সঙ্গে একসঙ্গে থাকতে পাবো। তাই এমনই আনন্দ হয় ভক্তের, সেটা ঘুমোতে পারেন না, গোবিন্দকে পেয়ে আনন্দে আত্মা সারা দিন রাত। গোবিন্দ তোমাকে ছাড়বো না, রাত্রে হবে আমাকে যদি দেখো হরিনাম না কীর্তন করো আমি থাকবো না। হরিনাম কীর্তন করে গোবিন্দ ঠিক আছে, তোমাকে যে রাখতে উপায় দিন রাত্রি রাত্রি জেগেও তোমার হরিনাম করবো। সেই জন্য একাদশী ব্রত একটা, আজকের ব্রত এক একটা একাদশীর এক একটা মহিমার কথা বলা হচ্ছে। 24টা একাদশী 12 মাসে 2টো বেশি আছে, যদি মল মাস হয় তাহলে 2টো বেশি হয়, 26টা একাদশী হয়। একাদশী প্রত্যেক একাদশী একটা মহামহিমা বলা আছে, বলা আছে। তো সব একাদশী একই মহিমা, তবু পুজো বলা আছে কেন? ময়নার দোকানে মিষ্টি কিনতে গেলেন তো, সন্দেশ, রসগোল্লা, চমচম সব আছে তো, ময়না সবটা। এই যে এই রসগোল্লা দেখছেন না, একবার খাঁটি ছানা করে মিষ্টি খাবেন আসতে সন্দেশ না, সন্দেশটাও তাই জানেন তো, ওটাও খাঁটি ছানা সন্দেশ আছে। আবার পান্তাটা খেতে এটাও দারুণ জিনিস খাবেন। সবটাই এমনি করে ময়না দেখেন, ময়নাকে সবটাই সমান, সব ছানা চিনি দিয়ে তৈরি। ঠিক তেমনি সব একাদশীও মহামহিমা যুক্ত, শুধু যাতে ভক্ত আকৃষ্ট হয় সেই জন্য বিশেষ করে যাতে ওই একাদশী বিশেষ বিশেষ মহিমা বর্ণনা করছে। এই একাদশী সফলা মানে বুঝছেন, ফলের সহিত বর্তমান সফল। এবার সফলা আকারটা হলো কেন, স্ত্রীলিঙ্গ হলো কেন? একাদশীটা স্ত্রীলিঙ্গ বলে তার বিশেষণটাও সফলাটা একাদশী স্ত্রীলিঙ্গ সফলা একাদশী বলেন। এই একাদশীতে করলে ফল পায়, কি ফল? ফল দিয়ে এই একাদশী ব্রত করছেন কে? লোমপক বলে আগে রাজপুত্র। এই রাজপুত্র হলে কি হবে? লাম্পট্য স্বভাব, মদ্যপান,
জুয়া খেলা এইসব নেশাগুলি সে ছাড়তে পারে না, পূর্বজন্মের সংস্কার তো ছাড়তে পারে না। রাজা বলে এমন ছেলে বেরো বাড়ি থেকে বার করে দিল। এইবার কি করবে, রাত্রিবেলায় বাবার ঘরে ঢুকে চুরি করতো, লোকজন চুরি শুরু, অনেক বন্ধু মাথা লম্পট লোকের বহু বন্ধু হয়, লোকে চুরি চুরি করতে করতে আর চুরি করবার ক্ষমতা নাই ও নাই, আর লোকে ধরে ফেলায়। প্রথম লোকে বলতে আর রাজা ছেড়ে দাও, তারপর লোকে ধরে পিটুতো, ধরে কিন্তু আর ভয়ে চুরি করতে যেত না। এবার খাবে কি, জুয়ো খেলা সব চলে গেছে, মদ খেয়ে সব চলে গেছে, কিছুই তো হাতে পয়সা করি আর নাই। এইবার 3 দিন 4 দিন পর পর অনাহারি আর থাকতে পারে, তখন কি করবে, একদিন একটা গাছ তলায় শুয়ে আছে। গাছ তলাটা কেমন দেখুন, অশ্বত বৃক্ষ, বৃক্ষানাং অশ্বত, অশ্বত গাছ। অশ্বত গাছ গোবিন্দের প্রতিনিধি তো, অশ্বত গাছ, অশ্বত গাছ সেবা করলে গোবিন্দের সেবা হয়ে যায়। কি করেছে, কোটা কত ফল বনে মনে ঘুরে পেয়েছে, কিন্তু কি মনে হলো, ওই গাছের নিচে নামিয়ে গেল ফলটা দিয়ে ঘুমিয়ে গেছে, আর খাবার ক্ষমতাও নাই ফলটা। গোবিন্দ ভাবছেন ফলটা আমাকেই দিয়েছে। রাত্রি স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন দেখছেন, যে বাবা প্রসন্ন হয়েছে, গোবিন্দ প্রসন্ন বললো যে আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি, তুমি একাদশী ব্রত করেছো তো, তাই তোমার, আমি তো একাদশী ব্রত করি নাই, বলে ওই একাদশী ব্রতের ফল পেয়ে গিয়েছো তুমি, ওই সারাদিন উপবাস আছো, আবার আমার গাছ, আমার গাছের নিচে শুয়েছো, মনে একবার তো আমার কথা মনে পড়েছে, তাই দেখো তোমার পিতা আগামীকালই তোমাকে নিতে আসবে, তোমার জন্য ঘোড়া পাঠাবেন, আর তুমি সেই ঘোড়ায় চেপে রাজগৃহে যাবে। রাজা তোমার পিতা তোমার উপর রাজত্ব অর্পণ করে দিয়ে তোমার পিতা চলে যাবেন, বনে গিয়ে গোবিন্দ সেবা করবেন, আর তোমাকে রাজত্ব দিয়ে চলে যাবেন। সকাল উঠে দেখছি তো সবাই একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, তখন সেই ঘোড়ার পিঠে চড়ে গোবিন্দকে স্মরণ করতে করতে পিতার কাছে গেলেন। পিতা খুব প্রসন্ন হলেন, বললেন তোমার উপর রাজত্ব অর্পণ করে দিয়ে গেলাম, আমি চললাম এবার বানপ্রস্থ অবলম্বন করে বনে গিয়ে ভগবানের তপস্যা করবো। রাজত্ব পেলেন, ভগবান বললেন তোমার রাজত্ব হবে নিষ্কণ্টক রাজত্ব, শত্রু থাকবে না রাজত্ব, আবার এই জন্মে তো পেলে রাজত্ব ভোগ করে, পরজন্মেও তুমি উচ্চ করে জন্মাবে এবং সেখানে রাজত্ব লাভ করে 14 ভুবনের ঊর্ধ্বলোকে তুমি গমন করবে, এবং সেখানে গিয়ে তুমি রাজত্ব লাভ করবে, এবং পরম সুখে সম্পদে তোমার জীবনটা কাটবে। ধীরে 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 তোমার কি হবে না, গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ হয়ে যাবে। হরিবাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরিবাসরে হরি কীর্তন বিধান, আজি কইলা এই বিধান, গৌরাঙ্গনি দানি আমার, আজি কইলা এই বিধান, হরি হরি নাম মহৌষধি, আজি কইলা এই বিধান, হত জীবের
আজ প্রাণে যে নাচে রে জগতের প্রাণ গোড়া প্রাণ 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 যে নাচে রে। কোথায় আছেন একাদশী মহাপ্রভু? কোথায় আছেন? শিবাশয় অঙ্গন মাঝে প্রাণ যে নাচে রে শিবা নারদ বিশাল নাম নিয়ে থাকতেন। সেই নারদই কলিকালে শিবাস পণ্ডিত হয়েছে, তাই তার গৃহেই আমার মহাপ্রভু দিবারাত্র সংকীর্তন করতেন। শিবাশয় অঙ্গন মাঝে প্রাণ যে নাচে রে প্রভু জগতের প্রাণ বাইরে তো আরম্ভিলা প্রভু পুণ্যবন্ত শ্রীবাস গণে শুভারম্ভ শ্রীবাস গণে শুভারম্ভ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ উঠল রে আজ নামের ধ্বনি নামের ধ্বনি গোপাল গোবিন্দ বলি উঠল রে আজ নামের ধ্বনি গোপাল গোবিন্দ নামের ধ্বনি বাসয় গণ হতে উঠল রে আজ নামের ধ্বনি উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ ভাইরে উঠিল কীর্তন ধ্বনি সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা ভাইরে সবাই গায়েন কৃষ্ণ মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল সংকীর্তন সঙ্গে সব ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি তুইয়া আকাশ ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি চৌদিকে অমঙ্গল
চারিদিকে মঙ্গল শ্রী গৌরী সংকীর্তন চারিদিকে মঙ্গল শ্রী গৌরী সংকীর্তন মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন নাচে আমার গৌর নাচে নাচে রে আমার গৌর নাচে স্বয়ং মাঝে নাচে আমার গৌর নাচে শিবাস অঙ্গন মাঝে নাচে রে আমার গৌর নাচে সাঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে আমার গৌর নাচে সঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে সাঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে সঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে আইনি তাইয়ের গলা ধরে নাচে রে আমার গৌর নাচে বাইনি পায়ে গলা ধরে নাচে রে আমার গৌর নাচে গলা ধরতে বামে লয়ে নাচে রে আমার গৌর নাচে গদা ধরতে বামে লয়ে নাচে রে আমার গৌর নাচে নর হরি কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি নর হরি কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি দেবদণ্ড বাহু তুলে নাচে রে আমার গৌর হরি দেবদণ্ড বাহু তুলে নাচে রে আমার গৌর হরি প্রেম হিললে হেলে দুলে নাচে রে আমার গৌর হরি হিল বলে হেলে দুলে নাচে রে আমার গৌর হরি দেবদণ্ড বাহু তুলে নাচে আমার গৌর হরি মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের যার নাম আনন্দে শিব ভূষণ না জানে যার নাম আনন্দে শিব যার রসে নাচে শিব সে নাচে আপনে যার রসে নাচে শিব যার নামে মালিনী হইল তপোধন যার নামে মালিনী যার নামে অজামিল পাইল বচন যার নামে অজামিল পাইল হরি হরি নামে এমনি গুণি রে নামে হরি হরি নামে এমনি গুণি রে আগুনি হতে প্রহ্লাদ কাবেল হরি নামে এমনি গুণি রে হনুমান সাগর পার হলো হরি নামে এমনি গুণি রে হনুমান সাগর পার হলো হরি নামে এমনি গুণে রে। জয় রামে জয় রামে জয় রামে বলে হনুমান সাগর পার হলো জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো জানিলি বই কুঞ্জে গেল হরি নামে এমনি গুণিলে জানিলি বই কুঞ্জে গেল নিজ পুত্রের নামে দেখে অজানিলি বই কুঞ্জে গেল
নিজের ছেলের নাম রেখেছিল নারায়ণ। এই নারায়ণ নারায়ণ বলতে বলতে অজামিল বৈকুণ্ঠে গেল, নাম রেখে অজামিল বৈকুণ্ঠে গেল, পুত্রের নাম রেখে অজামিল বৈকুণ্ঠে গেল। নারায়ণ 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 বলে কুণ্ঠে গেল, যার নামে অজামিল পাইল মোচন, যার নামে অজামিল যার নাম শ্রবণে সংসার বন্ধন মোচে, যার নাম শ্রবণে যেন প্রভু অবতরী করি জীবে নাচে, যেন প্রভু অবতরী আমার গৌর নাচে, আমার গৌর নাচে, কিনেছে নিতাই নাচে, কিনেছে তাই গৌর নাচে, বললে আমি ধরবো বলে কিনেছে নিতাই নাচে, বললে আমি ধর্ম বলে দক্ষিণেতে তাই নাচে, আমি গদা ধর নাচে, আমি কথা ধরে নাচে, রাধা ভাবে বিভোর হয়ে, আমি গদা ধর নাচে, ভাবে বিভোর হয়ে ভাবে কথা ধরে নাচে, রাধা ভাবে বিভোর হয়ে, আমি গদা ধর নাচে, ভাবে বিভোর হয়ে ভাবে কথা ধরে নাচে, গৌরী অঙ্গে অঙ্গ দিয়ে আমি গদা ধর নাচে, গৌরঙ্গে অঙ্গ দিয়ে ভাবে কথা ধরে নাচে, আমার নাচে পিছে পিছে, শিবাস নাচে পিছে পিছে, মুখে অদ্বৈত নাচে, মুখে অদ্বৈত নাচে, যে গৌরকে এনেছিল এ গৌরকে এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে, যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে, যে গৌরকে এনেছিল, ত্রিপুরে গঙ্গার ঘাটে যে গৌরকে এনেছিল, ত্রিপুরে গঙ্গার ঘাটে যে গৌরকে এনেছিল, আর গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল, ত্রিপুরে গঙ্গা তীরে বসে যে গৌরকে এনেছিল, শান্তিপুরের তীরে বসে যে গৌরকে এনেছিল, যে হরি বলাইতে যে গৌরকে এনেছিল, কে হরি বালাইতে যে গৌরকে এনেছিল, আনিয়া দেখাবো বলে যে প্রতিজ্ঞা করেছিল, আনিয়া দেখাবো বলে যে প্রতিজ্ঞা করেছিল, নাম প্রেম বিলাইতে যে গৌরকে এনেছিল, হরিনাম প্রেম বিলাইতে যে গৌরকে এনেছিল, পিতাপি তরাইতে যে গৌরকে এনেছিল, প্রকৃতি তাপি তড়াইতে যে গৌরকে এনেছিল, চণ্ডালে খোল দিতে যে গৌরকে এনেছিল, চণ্ডালে খোল দিতে যে গৌরকে এনেছিল, আর চণ্ডালে খোল দিতে যে গৌরকে এনেছিল, চণ্ডালে খোল দিতে যে গৌরকে এনেছিল, নয়ন জলে মুখ ভাসায় যে গৌরকে এনেছিল, নয়ন জলে মুখ ভাসায় যে গৌরকে এনেছিল, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়, যে গৌরকে এনেছিল, কেন প্রভু অবতরী কলিযুগে আছে, যার নাম লিয়া সুখ নারদ বেড়ায়, যার নাম লিয়া সুখ সমস্ত বদন প্রভু যার গুণগায়, সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সর্ব মহাপ্রায়শ্চিত্ত সে প্রভু না চারে দেখে যত ভক্তমান, সে প্রভু না চারে দেখে আনন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, জানন্দে নাচেন চরণের তারি শুনি অতি মনোহর, চরণের তারি শুনি বাবা বেশে মারা নাহি রমের গলায়, বাবা বেশে
প্রভুর ভাবাবেশে মালা নাহি রহে গলায় ছিড়িয়া পরয়ে গিয়া ভকতের গায় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যাদ যান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ বৃন্দাবন দাস তছু পদ যুগে গান বৃন্দাবন দাস তছু আজ গৌর গুণ গান করে গৌর গুণ গান করে রেণুবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে রেণুবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে নারায়ণী নন্দন নারায়ণী নন্দন রেণুবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন রেণুবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন গৌর গুণ গান করে গৌর গুণ গান করে জয় জয় নারায়ণী নন্দন চৈতন্য নিত্যানন্দ চাঁদ কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ বৃন্দাবন দাস পদ যুগে বৃন্দাবন দাস পদ যুগে শুনো ভানু বালা বিনোদিনী রায় শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায় শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায় তোমা বিনা এই সংসারে আমার আর কেহ নাই বিনা এই সংসারে আমার আর কেহ তোমা বিনা আমার আর কে আছে তোমা বিনা আমার আর কে আছে তোমা বিনা আমার আর কে আছে এই বৃন্দাবনে সবাই জানে তোমা বিনা আমার আর কেহ নাই এই বৃন্দাবনে সবাই জানে তোমা বিনা আমার আর কেহ এই রাম বৃন্দাবনে সবাই জানে তোমা বিনা আমার আর কেহ নাই এই শ্রীরাম বৃন্দাবনে সবাই জানে আর কেহ নাই আর কেহ নাই বিনা আমার আর কেহ নাই শুনো ভানু পালা বিনোদিনী রায় শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায় তোমা বিনা এ সংসারে আমার আর কেহ নাই তোমা বিনা এই সংসারে আমার আর কেহ নাই তুমি মোর মন্ত্র তন্ত্র তুমি মোর ধ্যান তুমি মোর মন্ত্র তন্ত্র তুমি মোর তোমা ছাড়া আমি কিছু জানি না তোমা ছাড়া আমি কিছু জানি না তোমা ছাড়া আমি কিছু জানি না তোমা ছাড়া আমি
কিছু জানি না। এই বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলি তোমা ছাড়া আমি কিছু জানি না। বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলি তোমা ছাড়া আমার কিছু জানি না। বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলি তোমা বিনা কিছু জানি না। বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলি তোমা বিনা কিছু জানি না। যমুনার জল পরশ করে বলি তোমা বিনা আমি কিছু জানি না। যমুনার জল খরচ করে বলি তোমা বিনা আমি কিছু জানি না। তুমি বড় মন্ত্র তন্ত্র, তুমি বড়